আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে আমরা যারা পাখি পালি এবং পাখি প্রেমী যারা আছি, তাদের একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত। কোনো পাখি যদি আমার অসুস্থ হয়, তাহলে প্রথমেই ফার্মেসিতে গিয়ে ফার্মাসিস্টের কথায় বা কোনো দোকানদারের কথায় বা পাখি পালে এরকম কারো কথায় হাই ডোজের অ্যান্টিবায়োটিক অথবা একাধিক অ্যান্টিবায়োটিক খাওয়ানোর আগে সচেতন হতে হবে। আমি কোন অ্যান্টিবায়োটিকটা খাওয়াচ্ছি, কতটুকু অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, কার কথায় খাওয়াচ্ছি, এটা সবচেয়ে বেশি জরুরি। আসলে পোষা পাখিগুলো খুবই সেনসিটিভ। তো তাদেরকে আমরা অনেকে হাই ডোজের অ্যান্টিবায়োটিক যেমন মাইক্রোনিল মতো, অর্থাৎ যেখানে 3 থেকে 4টা অ্যান্টিবায়োটিক বা ইরামেক্সের মতো ওষুধ, যে একাধিক অ্যান্টিবায়োটিক একসাথে থাকা অবস্থায় খাওয়াই দিচ্ছি। অথচ আমার পাখিটার খুব ছোট বয়স অথবা খুবই প্রয়োজনীয় নাই এরকম অ্যান্টিবায়োটিক গুলা একসাথে খাওয়াই দেওয়া, অর্থাৎ যে ওষুধগুলা ছিল বড় পাখিদের জন্য বা পোল্ট্রির জন্য, সেগুলো আসলে আমরা আমাদের পাখিকে খাওয়াই দিচ্ছি অনায়াসে দোকানদারের কথায় বা পরিচিত কারো কথায়। এবং খাওয়ানোর পরে আমরা যখন ভেটের কাছে আসি, ভেট যখন তার অবস্থা দেখে, সেই সময় দেখা যাচ্ছে অনেক সময় করারই কিছু থাকে না, কারণ পাখি খুবই সেনসিটিভ পোষা পাখিগুলা। তো এই জিনিসগুলো আমাদের সবার সচেতন হওয়া উচিত। যে একজন লোক আমাকে একটা ওষুধ বললো আর আমি সেই ওষুধটা খাওয়াই দিলাম, অথচ একবার পরেও দেখতেছি না যে কতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়াই দিচ্ছি। এমন অনেকে পাওয়া যায় যে পাখি নিয়ে আসতেছে, একসাথে 3টা আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাওয়াই দিছে। কেন খাওয়াইছে? দোকানদার বলছে ভাই এটা খাওয়াইলে সুস্থ হয়ে যাবে। আমার ভাই, আমার প্রতিবেশী একজনে পাখি ঠান্ডা লাগছে তো এই ওষুধ খাওয়াইছে, অথচ তার পাখি ঠান্ডাই লাগে নাই। তার পাখির হয়তোবা তার পাখির শুধুমাত্র মুখে ঘা ছিল, সে খাওয়াই আসছে 3টে অ্যান্টিবায়োটিক, যে ঠান্ডার ওষুধ। আবার অনেকের ক্ষেত্রে পাখির নিউক্যাসল ডিজিজ বা রানীক্ষেত হয়েছে, সে খাওয়াই আসছে বাসা থেকে প্রচুর পরিমাণে 3 থেকে 4টা মাল্টিভিটামিন ওষুধ। তো এই ধরনের কেসগুলোতে যা হয়, যখন ওষুধ দেওয়া হয়, সঠিক ডোজে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ খাওয়ানোর আগেই পাখি মারা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে ডাক্তারের কাছে আসার আগেই মারা যাচ্ছে, আবার ডাক্তারের কাছ থেকে যাই ওষুধ খাওয়ানোর আগেই পাখি মারা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের সবাই সচেতন হতে হবে। আসলে কাকে পাখি দেখাচ্ছি, আদৌ সে ডাক্তার কিনা, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, সে আদৌ পাখির ডাক্তার না মানুষের ডাক্তার, এই একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যাকে দেখাবো তার অন্তপক্ষে আগে জেনে নিব তার সম্পর্কে, তার সরকারি লাইসেন্স আছে কিনা, সে আদৌ ডাক্তারি পাস করছে কিনা, নাকি ডিপ্লোমা করা, নাকি সে শুধুমাত্র কয়েকদিন ট্রেনিং নেওয়া। কার কাছে আমি আমার পোষা পাখিটাকে দেখাচ্ছি, সেটা আমার খুবই বেশি জরুরি। এবং যার কাছে দেখাই না কেন, ওষুধ খাওয়ানোর আগে যে কোনো একজন পরিচিত, আমার যার যে পরিচিত ভেট আছে, তার সাথে আগে যাচাই করে নেওয়া যে ভাই আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি ওষুধগুলো ঠিক আছে কিনা। বা একটা ওষুধ ডাক্তার আপনাকে দিছে, দোকানে যাওয়ার পরে ওষুধটা চেঞ্জ করে দোকানদার বললো না আপনি এটা নিয়ে যান, ওটা না এটা নিয়ে যান। ঠিক আছে, আপনি যদি নেনও, সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে আপনার ভেটকে অথবা আপনার যে ক্লিনিকের সাথে সম্পর্কিত সেই ক্লিনিককে আগে অবগত করা যে আমাকে এই ওষুধটা পাওয়া যায়, আমি এর পরিবর্তে এই ওষুধটা নিয়েছি। তো এরকম একজন ভাই আজকে আসছে, তো তার কথাই আছে সচেতনমূলক এই ভিডিওটা তৈরি করা। সেও এর ভুক্তভোগী। সে একবারে হাই ডোজের 4টি অ্যান্টিবায়োটিক একসাথে খাওয়ায় যে তার পাখিকে, তার পাখি এখন খুবই দুর্বল হয়ে পড়ছে এবং সর্বশেষে আমাদের ক্লিনিকে আসা। তো আমরা বাইকের